এই জন্য আল্লাহ ধনীদেরকে ডাক দেয়া বলে, না না, গরিব অসহায় মানুষের উপরে দয়া করো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের যারা আছে তাদের উপরে তোমরা দয়া করো, তাইলে আসমানের মালিক তোমার উপর দয়া করে। বুখারী শরীফের ঘটনা, একটা কুকুর গরমকালে পানির পিপাসায় হাহাকার করতেছিল। কূপের পানি বসে জিহ্বাটা বের করে পানির জন্য হাহাকার করতেছিল। ইতিমধ্যেই রাস্তা দিয়ে ওই একজন বেশ্যা নারী যাচ্ছিল। কুকুরটা এই অবস্থা দেখে তার দিলের মধ্যে মায়া লাগলো। আইরে, কুকুরটা পানি পায় না, এই জন্য জিহ্বা বের করে সে হাবাইতেছে। নিজের পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, আর গলার মধ্যে ছিল ওড়না। ওড়নাটাকে রশি বানাইছে, চামড়ার মোজাটাকে বালতি বানাইছে। কূপের মধ্যে চামড়ার মোজা ঢেলে দিয়ে এই মোজাতে যে পরিমাণ পানি উঠছে, এই পরিমাণ পানি কুকুরটার মুখের মধ্যে ঢেলে দিছে। আসমানের মালিক তাকায়, এরে বেশ্যা নারী, তুই আমার সৃষ্টির উপর দয়া করলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, একি চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, শায়দ কি গুনেগা কুনাদা গায়ে নবাশি। কবি ডাক দেয়া কয়, কোন সময়ে আল্লাহ রহমতের দৃষ্টি তোমার উপর পড়ে যাবে তোমার জানা নাই রে। তাই সব সময় ভালো কাজ সামনে পাইলে কইরো, কিছু করতে না পারলে তাকে সুন্দর করে মাথায় হাত তুলাই দিও, ধাক্কা দিও না, গালি দিও না, ধমক দিও না। নবীর আল্লাহ ডাক দেয়া কই, মাসা ইলা ফালা তানহাও, ভিক্ষুককে কোনদিন ধমক দিও না। সূরাতুদ দাহারের মধ্যে আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ঘরে খাবার নাই, এক ইহুদির বাগানে কুয়া থেকে উঠায়া পানি দিছেন। ইহুদি বলছে, কিছু আটা তোমাকে দেব, যদি আমার বাগানে তুমি পানি দিতে পারো। সন্তানরা না খায় আছে, স্ত্রীর মুখে খাবার না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কিছু পানি দিয়ে বাগানের মধ্যে 3টা রুটির মতো আটা পাইছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, এই রুটিগুলো বানাও, বাল বাচ্চা নিয়ে তোমাকে নিয়ে একসাথে বসে খাবো। আল্লাহর কুদরত বোঝা যায় না। যখনই একটা রুটি নিয়ে দস্তরখানে বসে, বাহির থেকে আওয়াজ আসে, নবীর পরিবার, আমি অসহায়, আমি ভিক্ষুক, আমার খাবার না, যদি কিছু খাবার থাকে আমাকে দাও। কতদিন যাবত না খায়া। হযরত আলী কয়, ফাতেমা, গরিব ডাকতেছে, কি করব ফাতেমা? কয়, রুটিটা দিয়ে দেন। প্রথম রুটি মিসকিনকে দিয়ে দিল, অসহায়কে দিয়ে দিল। দ্বিতীয় রুটি নিয়ে যখন বসছে, ভাই কোরআনের কথা গল্প নয়, দ্বিতীয় রুটি যখন দস্তরখানে নিয়ে বসলো, সন্তান সন্ততি নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে দ্বিতীয় রুটি না খাবো, এমনি একজন এতিম আইসা ডাক দেয়া, আমার বাবা নাই, কেউ ঠিক মতো আমাকে খাবার দেয় না, বাবা ছোট কালে মারা গেছে, তাই আমার কেউ দেখাশোনা করে না। এর নবীর পরিবার, যদি সম্ভব হয় একটা রুটি দিয়ে আমার খাবারের ব্যবস্থা। রুহের খোরাক এই দুনিয়ার জমি জামাতে বাগ বাগিচায় উৎপন্ন হয়, কারণ রূহ আসছে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে। তাই রুহের খোরাকও সে কোরআন, তাফসীর, মাহফিল, রমাদান, নামাজ, রোজা, এই সবগুলো হলো রুহের খোরাক। এগুলো আসছে কোত্থেকে? আসমান। জিনিস যেহেতু আসমানি, তার খোরাকও আসমান। দুনিয়ার কোন জিনিস তার খোরাক, দেহের মধ্যে যদি ঠিক মতো আপনি খাবার দাবার না দেন,
দুপুরে ঠিক মতো না খান, রাত্রে ঠিক মতো না খান, দেহটা সবল থাকবো না দুর্বল হয়ে যাব? বলে দুর্বল হয়। ঠিক মতো দাঁড়াইতে পারবেন না, হাঁটতে পারবেন না, চলাফেরা করতে পারবেন। কেন? দেহটা দুর্বল। কেন দুর্বল হয়েছে? ঠিক মতো খাবার দাবার খায় না। ঠিক তো রুকেও যদি ঠিক মতো খাবার দাবার দেওয়া না হয়, এটা কি সবল থাকবে না দুর্বল হবে? দুর্বল হয়ে যাবে। খাবার দাবার ঠিক মতো না দিলে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। দুর্বল রু দিয়া জান্নাতে যাওয়া যায় না, সবল রু দিয়া জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আর এই রূহ নামক দৌলত আল্লাহ তাআলা পৃথিবীর কোন সৃষ্টিকে দেন নাই। আসমানকে দেন নাই, জমিনকে দেন নাই, পাহাড়কে দেন নাই, সাগর মহাসাগরকে দেন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি আমাদেরকে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। রুটা যদি নেককার হয়ে যায়, আত্মাটা যদি নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, আমার হাত দিয়ে কোনো গুনাহ হবে না, পা দিয়া গুনাহ হবে না, মেমোরি দিয়া গুনাহ হবে না, চোখ দিয়া গুনাহ হবে না, কান দিয়া। আর এটা যদি দুর্বল থাকে, এটা যদি বদকার হয়, এটা যদি গুনাহগার হয়, আপনার সবগুলো দিয়া গুনাহ হবে। কারণ এর নিজেই তো কন্ট্রোলিং ক্ষমতা নাই, দুর্বল হয়ে গেছে। রাষ্ট্রপতি যদি, প্রধানমন্ত্রী যদি পাওয়ারফুল না হয়, প্রজারা তো আরো হবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি ডিম চুরি করে, তাহলে প্রজারা মুরগি চুরি করে। ঠিক না? বডিটা একটা রাষ্ট্র, বডিটা একটা কি রাষ্ট্র। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো আত্মা, রূহ। এ যদি নিজেই রোগা হয়, নিজেই যদি গুনাহগার হয়, হাত দিয়া কি হবে? বুঝতেছেন না? হাত দিয়া কি হবে? চোখ দিয়া, কান দিয়া, মেমোরি দিয়া, যেহেতু মূল বস্তুটাই গুনাহগার। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব কয়, এ আমার উম্মতেরা, তোমাদের এই বডির মধ্যে আল্লাহ পাক গোশতের একটা টুকরা দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কাউকে আল্লাহ পাক সেই টুকরা দেন নাই। পাহাড়কে দেন নাই, জমিনকে দেন নাই, আসমানকে দেন নাই, সাগর মহাসাগরকে দেন নাই। জোরে বলুন ঠিক কিনা? কতরায়ে দিল রায় কে গওহর ফাতাদ, কতরায়ে দিল রায় কে গওহর ফাতাদ, খুব দরিয়া গর্দো হানাদা। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, পৃথিবীর কোন বিশাল সৃষ্টিকে আল্লাহ তাআলা রূহ নামক দৌলত দান করেন নাই। কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে আল্লাহ দিয়েছেন। রূহটার যদি যত্ন না নাও, তাইলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর রূহের যদি যত্ন নিতে পারো, তোমার এই বডির কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমার আপনার বডির থেকে যদি রূহ নামক পাখিটা উড়াল দেয়া চলে যায়, কয়দিন রতন করে আপনাকে রাখবে? কয় না। দেহের থেকে রূহ নামক পাখিটা যদি উড়াল দিয়ে চলে যায়, আমার লাশটা কয়েক ঘন্টার মধ্যে মাটিতে দাফন করে। বুঝা গেল, এই দেহের কোনো মূল্য নাই, মূল্য একমাত্র হলো রূহের। রূহের কোনো মৃত্যু নাই, দেহের মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এই রূহ আল্লাহর কাছ থেকে আসছে, আবার আল্লাহর কাছে চলে যাবে। কোরআনে কয়, প্রত্যেকটা মানুষ যখন রাতে ঘুমায়, তার দেহের থেকে রূহটা আলাদা হয়ে আল্লাহর কাছে চলে যায়।
এই জন্য গ্রামগঞ্জে কিন্তু বলে ঘুম হলো মরা, ঘুমের মধ্যে মানুষ বলে না মৃত্যু। এই জন্য আরবিতে বলা হয় আন্নাউমু আকুল মাউত, ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। আপনার দেহের থেকে রূহটা আল্লাহর কাছে চলে যায়। কোরআনে কয় আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লা আয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা যখন ঘুমাও তোমার দেহের থেকে রূহটা আমি আল্লাহর কাছে চলে যায়। আর বলে আল্লাহ তোমার যদি অনুমতি হয় দ্বিতীয়বার আবার এই দেহের মধ্যে যাব, আর যদি অনুমতি না হয় আসছি আর কোনদিন দেহের মধ্যে ফেরত যাব না। রতনপুরে ঘুমন্ত অবস্থায় মানুষ মারা গেছে, এরকমের ঘটনা ঘটে নাই? ঘুমাই গেছে ভালো মানুষ, সকালবেলা আর সজাগ হয় না, আছে না? ডাকাডাকি করতেছে, উঠেন না কে, ফজরের আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাবেন না, আওয়াজ নাই, সারা শব্দ নাই। সকাল 8টা 10টা হয়ে গেছে, দরজা খুলে না, ঘুম থেকে উঠে না। এলাকার বাড়ির মানুষের সন্দেহ হয়েছে, কি হলো? দরজা ভেঙে দেখি রে নিতর দেহটা পড়ে আছে, তার মধ্যে কি নাই? কথা কয় না, রু নাই। ওই যে আল্লাহর কাছে গেছে আর ফেরত। এই জন্য আল্লাহর হাবিব বলেন, রাত্রে যখন তোমরা ঘুমাইবা আমি নবীর একখানা সুন্নতের উপর আমল করে ঘুমাইও। সে দোয়া পড়ে শুয়ে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বলুন আল্লাহুম্মা, সবাই বলুন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জানেন না অর্থটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমার নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া, আবার যদি সজাগ হয়, আবার যদি জিন্দা হয়, তাইলে তোমার নামে আমি জিন্দা হব। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, এই দোয়া পড়ে যদি তুমি ঘুমায় যাও আর ওই রাত্রে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, ওই রাত্রে যদি তুমি মারা যাও, আমি নবী বলে গেলাম তোমার গায়ে লেখা হয়ে যাবে মেড ইন জান্নাত। আর আস্তে সুবহানাল্লাহ। মুত্তা আলাল ফিতরা, ফেরেশতারা আয়েশা বলবে এই লোকটা তো ইসলামের উপর মারা গেছে। আর যদি তুমি সকালবেলা সজাগ হয়ে যাও, তাইলে তুমি প্রথমে যে শব্দটা উচ্চারণ করবা সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা কার? আহিয়ানা, যিনি আমাকে জিন্দা করছেন, বা'দা মা আমাতানা, আমাকে মৃত্যু দেওয়ার পর আমি মইরা গেছিলাম, কে আমারে জিন্দা করছেন। তাইলে কার শুকরিয়া আদায় করতে হবে? কার প্রশংসা করতে হবে? এই জন্য আল্লাহর হাবিব শিখাইছেন, পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থটা হলো, হে আল্লাহ, তোমার সমস্ত প্রশংসা, যিনি আমাকে মৃত্যুর পর আবার জিন্দা করলেন, আর শেষ পর্যন্ত আমি তোমার কাছে উপস্থিত হব, তোমার কাছে জমা হব।
কি সুন্দর মুসলমানি জিন্দেগি। এই কো আছে না রে বাবা, এই কো দাও না, এই কো দাও একটু, এই কো দিছো, এই কো দাও। আল্লাহ, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে কি শিখাইছেন? এত সুন্দর সুন্দর সুন্নতি দোয়া শিখাইছেন। সুবহানাল্লাহ। কোন তো কেউ যদি এই দোয়া পড়ে শুয়ে যা আর ওই রাত্রে যদি মারা যায়, তাহলে তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? সবাই পায় জান্নাত। মুহতারাম হাজিরিন, তাইলে এই আত্মাটা আমার দেহে আছে, আমি জিন্দা নাই, আমার দেহের কোনো মূল্য নাই, মূল্য হলো কার? আত্মা। নেককার হয়ে আপনাদের মতো যারা তাড়াতাড়ি করে চারটা খাওয়া দাওয়া করে উপস্থিত হয়ে গেছেন, যে সময় চলে গেলে তো আর পাওয়া যাবে না, এই নেককার যারা, দিনদার যারা, এদের আত্মাটা যখন চলে যায় আরশে আজিমের নিচে আল্লাহ সুন্দর রুম করে রাখছে, ওখানে বসবাস করে। আর যারা বদকার, নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো আল্লাহর হুকুম মানে না, হালাল হারামের ধার ধারে না, এরকমের লোক আছে না নাই? বদকার, এদের রুটা তাহতা সারা, সাত জমিনের নিচে একটা গর্তের মধ্যে, দুর্গন্ধময় গর্তের মধ্যে ফেলে। হতভাগা, বদনসিব, দুর্ভাগ্য ওই ব্যক্তি যে তার রুটাকে নেককার বানাই দেয়। ঠিক কিনা বলে? কি বানাইতে পারলো? একেবারে সহজ কোর্স, শর্ট কোর্স। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, টাকা পয়সা হলে যাকাত দেওয়া, আরেকটু টাকা পয়সা বেশি হলে জীবনে একবার হজ করা, হালাল হারাম মেনে চলা, হারাম বর্জন করা, হালাল অর্জন করা, নারীদের হলে পর্দা মেনটেন করা। কথা বলেন ঠিক কিনা? বাস এইটুকুন কর্মসূচি আপনি পালন করবেন, এই শর্ট কোর্স আপনি পালন করবেন, বাস আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ। অনেকেই এই এলাকার সিঙ্গাপুরে থাকেন, এই বিষয়গুলো সামনে রেখেই মূলত কয়েকটি কথা বলার নিয়তে আমি প্রথমে তেলাওয়াত করেছি সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে কারিমা। দ্বিতীয় পর্যায়ে তেলাওয়াত করেছি সূরা আর রহমানের 60 এবং 61 নম্বর আয়াত। ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কওনাইন, সৈয়দুল সাকালাইন, হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। প্রথমে একটু আলোচনা করব স্বাধীনতা নিয়ে। আমরা মনে করি এগুলো জাতীয় দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এগুলো জাতীয় দিবস, এগুলো সম্পর্কে কোরআন সুন্নাতে বোধহয় কোনো আলোচনা নাই। বিষয়টা এরকম নয়। কোরআন একটা জীবন বিধান, কমপ্লিটলি জীবন বিধান। আল্লাহ বলেন ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই, এমন কোন জিনিস নাই যে জিনিসের বর্ণনা কোরআনে। ঠিক কিনা বলেন? যদি আমার স্বাধীনতা দিবস কোরআনে নাই থাকে, এই বিষয়ে যদি কোনো আলোচনা কোরআনে নাই থাকে, বিজয় দিবস সম্পর্কে যদি কোরআনে কোনো আলোচনা নাই থাকে, মাতৃভাষা দিবস সম্পর্কে যদি কোরআনে আলোচনা নাই থাকে, তাহলে এটা আমাদের কমপ্লিটলি জীবন বিধান হলো কেমন? এটা তো আমার জাতীয় দিবস। ঠিক কিনা বলে? এই স্বাধীনতার সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে বলে যে স্বাধীনতা এটা একটা নিয়ামত। বিশ্বের বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য আন্দোলন করে যাচ্ছে, এই নিয়ামত তাদের নসিব হচ্ছে না। ঠিক কিনা বলেন? এই নিয়ামত তাদের নসিব হচ্ছে না। মাত্র 9 মাসের সংগ্রামে আমরা স্বাধীনতার মতো নিয়ামত পেয়েছি। এটা কি আমাদের লোকবলের কারণে?
আমাদের শক্তির কারণে, আমাদের অস্ত্রের কারণে, গোলা বারুদের কারণে না, এত বড় একটা বিশাল পরাশক্তি হানাদার বাহিনীকে পরাস্ত করে স্বাধীনতার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের বাহুবলে না, এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ প্রদত্ত নিয়ামত। কারণ আল্লাহর বিধান হলো দুর্বলদের সাথে আল্লাহ থাকেন, সবলদের সাথে না, জালেমদের সাথে নাই, মাজলুমদের সাথে। যারা নিপীড়িত নির্যাতিত তাদের সাথে আল্লাহ থাকে, জালেম তাদের পক্ষে আল্লাহ থাকেন। এরা ছিল জালেম, আমরা ছিলাম মজলুম। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমরা নিপীড়িত ছিলাম, নির্যাতিত ছিলাম, শোষিত জাতি ছিলাম। বিভিন্ন ভাবে এরা আমাদের উপরে শোষণ করতেছে। কথা কি ঠিক বললাম? আমরা নিপীড়িত ছিলাম, নির্যাতিত ছিলাম। তাই স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছি। আর তারই ফলশ্রুতিতে আল্লাহ তাআলা এই বিশাল নিয়ামত আমাদেরকে দান করেছে, ঠিক না? আর ওরা 4টা অপরাধ করছিল, জুলুম করছিল, যে অপরাধ আল্লাহ বরদাস্ত করতে পারেন না। 1 নম্বর হলো পাইকারি ভাবে মানুষ হত্যা। খুব ভালো করে বুঝেন কিন্তু কথাগুলো। পাইকারি ভাবে মানুষ হত্যা করেছিল, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। 2 নাম্বার ছিল জ্বালাও পোড়াও, যেখানে যাইতো সেখানেই আগুন লাগাই। মুরব্বীরা কইতে পারে, ঠিক বললাম? 3 নাম্বার জিনা, ধর্ষণ, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না, ঠিক কিনা বলেন? 4 নাম্বার লুটপাট, লুটতরাজ, কথা কয় না। এই 4টা অপরাধ এরা করেছিল, এদের উপর আল্লাহর গজব নেমে আসছে। আর আল্লাহ আমাদের উপর নিয়ামত দান করছেন, স্বাধীনতা। ঠিক কিনা বলেন? দিছেন কে? দুর্বল ছিলাম আমরা, তাই না? অস্ত্র ছিল না, লক্ষ্যবল ছিল না। যদিও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের স্বাধীনতার জন্য সাহায্য করছে, সহযোগিতা করছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু তাই বলে যে এরা আমাদের অন্তরঙ্গ বন্ধু, এটা মানতে রাজি নয়। কি কথা বুঝতেছেন তো? আমার 2টা জিনিস 2 রকম। যে যা অবদান রাখে এটা স্বীকার করা ইমানদারদের দায়িত্ব। এরা আমাদের সহযোগিতা করছে, এটা 100 বার আমরা স্বীকার করি। আমাদের স্বাধীনতায় সহযোগিতা করছে, কিন্তু তাই বলে যে এরা আমাদের বন্ধু, এটা মানতে রাজি না। কারণ কোরআন বলে কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। বলেন এখন আমার কথা ঠিক না কোরআনের কথা ঠিক? বলেন। কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, কোন বিধর্মীকে তোমাদের বন্ধু বানাবে না। এরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু হবে না, তোমরা তোমাদের বন্ধু, এরা এদের বন্ধু। কথা বুঝাইতে পারলাম? ভালো করে ওয়াজ শুনে নেই, কিছু বাস্তব কথা শুনে। কোরআন যেহেতু স্বাধীনতার মাস, এই জন্য কথাগুলো বলতেছে। এরা যদি আমাদের প্রকৃত বন্ধু হতো, রৌমারী সীমান্তে আমাদের দেশ দখল করার জন্য এরা অগ্রসর হতো। ইতিহাস থেকে বলতেছি না, বানায় বলতেছি। বলে রাত্রের আধারে আমারই প্রিয় মাতৃভূমি দখল করার জন্য রৌমারী সীমান্তে প্রায় 1 কিলোমিটার দখল যখন করেছিল, তখন আমার দেশের নওজোয়ান বেডিয়াররা জান দিয়ে তাদেরকে প্রতিহত করেছে। এখনো আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আমরা বন্ধু মনে করে তাদেরকে ইলিশের সময় আসলে ইলিশ পাঠায়, আমের সময় আসলে সবচেয়ে দামি দামি আম পাঠায়। এরা একটা মুরগির ডিমও দেয় না। একতরফা বন্ধুত্ব হয়, কথা কয় না। বাস্তবতা কিন্তু বলতেছি, আমি কোনো বিরোধিতা করতেছি না। বাস্তব দেখেন, কোরআনের কথা যে সত্য দেখেন। তিস্তার পানির জন্য কত ধর্ণা দিচ্ছি আমরা। যে অঞ্চলটা যখন
শুকনা মৌসুম শুরু হয় তখন মানুষ চাষাবাদ করতে পারে না, আল্লাহর রাস্তায় কিছু পানি দিয়ে। যখন পানির দরকার এক ফোঁটা পানি ওঠে না, বর্ষা শুরু হলে সমস্ত বাঁধ খুলে দে, আমাদেরকে ডুবায় মারে। তাহলে কি বন্ধুত্বের পরিচয় হলো? বলে বন্ধুত্ব বলে 50-50, তুমি আমাকে দিবা আমি তোমাকে দেব। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ তাহাদ্দাউ তাহাব্বু, উভয় পক্ষ থেকে যখন ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া হয় তখন এটাকে বলে বন্ধুত্ব। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা এই কথা মানতে বাধ্য যে এই স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছে। কথা কার? এটা কার নিয়ামত? আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআনে সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ বান্দা, আমি যখন তোমাদেরকে কোনো নিয়ামত দান করি, ওই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করো, নিয়ামত যা ছিল সেটা তো থাকবেই না, আমি আল্লাহ উপরন্ত শাস্তির সম্মুখীন করব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাইলে কিন্তু আমার আযাব বড় কঠিন। জোরে বলুন ঠিক না বেঠিক? স্বাধীনতার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া কি? কোরআনে সূরা হজের ৪১ নম্বর আয়াত আল্লাহ বলেন, কেউ যদি স্বাধীনতা পায়, কেউ যদি স্বাধীন রাষ্ট্রের মালিক হয়, তাদের ১ নম্বর শুকরিয়া হলো যারা রাষ্ট্রের প্রধান হবে, রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা থাকবে, ওরাও নামাজ পড়বে, আইন করে রাষ্ট্রের নাগরিকদের নামাজের জন্য বাধ্য করবে। কে বলছেন? বুঝতেছেন তো আমার কথা? ১ নম্বর শুকরিয়া, স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকবে ওরা নিজেরাও নামাজ পড়বে, আইন করে রাষ্ট্রের মুসলিম নাগরিকদেরকে নামাজের জন্য বাধ্য। কে বলছেন? কোরআনে। আমি তো আয়াতের নাম্বারও বলে দিলাম, সূরার নামও বলে দিলাম। তাইলে যদি আমার দেশের পার্লামেন্টে, যেহেতু এটা মুসলিম প্রধান দেশ, এই আইন যদি হয়ে যেত যে নামাজের টাইমে কোনো দোকান খোলা থাকবে না, নামাজের টাইমে কোনো অফিস আদালত খোলা থাকবে না, আমরাও নামাজ পড়বো, রাষ্ট্রের নাগরিকদেরকেও নামাজ পড়া বাধ্যতামূলক, আল্লাহর কসম কোনো অভাব অনটন দেশে থাকতো না, কোনো গজব আযাব আসতো না, কোনো দুর্নীতি চুরি ডাকাতি থাকতো না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত যদি সর্বস্তরে কায়েম হয়ে যায়, চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি অশ্লীলতা বেহায়াপনা কিচ্ছু থাকবে না। আসমান থেকে আল্লাহ বরকত দান করেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ডাক দেয়া কর, জমিনওয়ালারা যদি নেককার হয়ে যায়, জমিনওয়ালারা যদি দিনদার হয়ে যায়, জমিনওয়ালাদের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আল্লাহ ডাক দেয়া কয় আসমান আর জমিনের যত বারাকাত আছে, যত বরকত আছে, আমি আল্লাহ বর্ষণ করে দেব। আছে না নাই কোরআনে? যদি এরা নেককার হয়ে যায়, এরা যদি নামাজি হয়ে যায়, এরা যদি রোজাদার হয়ে যায়, আফসোস কয়জন মানুষ আমরা নামাজ পড়ি, রাগ করেন না। রতনপুর এলাকাতে যারা বসবাস করে, নামাজের টাইমে সবাই মসজিদে চলে আসে, 50 তো আসে,
20%, এই যে সব না আসতেছে। 10%, তাও না, 5% লোক হয়তো আসে। কি আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? রোজার মাস আসতেছে, বলুন তো দেখি কয়জন রোজা রাখে? মুরব্বীরা ছাড়া আর যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, বাকিরা অনেকই রোজা রাখে না। আলহামদুলিল্লাহ রাখে 50%, আলহামদুলিল্লাহ ভালো। একটা এলাকা পাওয়া গেছে আমার ঢাকাতে, যতটুক আমি দেখি যে আমার ঢাকাতে অনেকই রোজা রাখে না। লাল কাপড়, শালু কাপড় দিয়া হোটেলগুলো সাজা, ভিতরে ঢুকে পেট ভইরা খায়া বাইর হয়ে যায়, মনে হয় এর মতো রোজাদার বোধ পৃথিবীতে কেউ নাই। ঠিক না বা ঠিক বলেন? আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে আপনাদের এলাকায় সবাই রোজা রাখে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। এই যে আমাদের অবস্থা, নামাজ নাই, হালাল নাই, হারাম বর্জন করি না। আল্লাহ কোরআনে ওয়াদা দিতেছে, যদি কেউ আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে যায়, এরা যদি দিনদার হয়ে যায়, মুত্তাকি আর পরহেজগার হয়ে যায়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের যত বরকত আছে সব তোমাদের জন্য আমি খুলে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াদা কোনোদিন বরখেলাপ হয়? জোরে বলেন, আল্লাহর ওয়াদা কোনো বরখেলাপ নয়। তাহলে 1 নাম্বার কর্মসূচি, স্বাধীনতার নিয়ামতে 1 নাম্বার কর্মসূচি নামাজ কায়েম করা। নিজেও নামাজ পড়া, আরেকজনকেও নামাজের জন্য বলা, পরিবারের সবাইকে নামাজের জন্য বাধ্য করা, যারাই সাবালেক হয়ে গেছে তাদেরকে নামাজের হুকুম দেওয়া, নামাজ পড়ার জন্য বাধ্য করা। এটা হলো 1 নাম্বার কর্মসূচি। কিসের? স্বাধীনতার নিয়ামত। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুই নাম্বার কর্মসূচি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। 2 নাম্বার কর্মসূচি হলো যারা ধনী, যাদের আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এদের টাকা পয়সার হিসাব করে বছরে একবার যাকাত আদায় করা। ঠিক না বেটি? যাকাত দেওয়া সুন্নত, ওয়াজিব না ফরজ? কথা কয় না। এই ভাগে আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার মালের যদি তুমি যাকাত আদায় করো, গোটা মালকে আমি আল্লাহ পবিত্র বানাই দেব। যাকাত দিলে মাল কমে না, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় লাখে 2,500 আমার চলে যাইতেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ কয় না না, কমে না। তুমি যদি আমার রাস্তায় যাকাত আদায় করো, আমি আল্লাহ অন্যদিকে তোমার মাল বাড়িয়ে দেব। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, ও আমার হাবিব, ধনীদের মালের থেকে আপনি যাকাত উসুল করেন। এই যাকাত গুলো গরিবদের মধ্যে, অসহায় যারা আছে তাদের মধ্যে বন্টন করেন। আল্লাহ ডাক দিয়া কয়, তাইলে আমি আল্লাহ মালের মধ্যে বরকত দিব, তার কামাইয়ের মধ্যে বরকত দিব। সুবহানাল্লাহ। দারিদ্র বিমোচনের সবচেয়ে সফল কর্মসূচি হলো যাকাত। কথা কয় না? ইসলামে যাকাতের বিধানটা এই জন্যই রাখছেন যে যাকাত যদি ঠিকমতো আদায় করা হয়, ধনীদের কাছ থেকে যাকাত উসুল করে গরিবদের মধ্যে যদি ঠিকমতো বিতরণ হয়, তাইলে এই বাংলাদেশে কোনো একজন গরিব থাকবে না। সমস্যাটা এখন কোথায় জানেন? আমরা যারা ধনী আছে আমরা ঠিকমতো যাকাত দেই না, হিসাব করে যাকাত দেই না। যারাই কিছু যাকাত দিই, লামসাম, লুঙ্গি, শাড়ি এই জাতীয় কিছু বিতরণ করি, অথবা কিছু টাকা দিলেও 100-150 টাকা দিই, এই দিয়ে একটা গরিবের কিছু হয় না। ইসলামের বিধান হলো আপনার যে পরিমাণ যাকাত আসছে, আপনি যাকাতের মালটা আলাদা করেন, আলাদা করে একটা হিসাব করেন আপনার এলাকায় কতজন গরিব আছে, কতজন অসহায় মানুষ আছে।
হিসাব করে এই মানুষগুলোকে একটা পরিমাণ, এমন পরিমাণ টাকা দেন, 10,000, 15,000, 20,000 টাকা দেন, দিয়ে বলবেন তুমি একটা পানের ব্যবসা করো, অথবা তুমি চানাচুর বিক্রি করবা, অথবা বাদাম বিক্রি করবা, অথবা তুমি একটা ভ্যান কিনে এই ভ্যান দিয়ে মাল টানবা, তাহলে গোটা পরিবারটা ধনী হয়ে যাবে। কথা কি ঠিক বললাম? এখন আপনি দেন 100-150 টাকা, ওইটা বিড়ি খায় শেষ করে, কথা পায় না, সিগারেট খায় শেষ করে দেয়, এই টাকাটা কোনো কাজে লাগে না। আপনি যদি একটা বিগ অ্যামাউন্ট তাকে দিতেন আর এটা তদারকি করতেন যে এই বছর আমার যাকাত আসছে 5 লক্ষ টাকা, আমি 20,000 টাকা করে, 5 লক্ষ টাকা হলে 20,000 টাকা করে কয়জনকে দেওয়া যায়? কয় না। আমি তো অঙ্কতে কাছে, আপনারা একটু বলেন। হ্যাঁ, আরে 5 লক্ষ টাকা যদি 20,000 টাকা করে, 1 লক্ষ টাকা 5 জন, 2 লক্ষ কত? তাহলে 25 জন মানুষ আপনার এলাকার গরিব অসহায়, তাদেরকে 20,000 টাকা করে আপনি একটা যাকাতের অ্যামাউন্ট দিয়ে বলবেন আমি কিন্তু তদারকি করব, তুমি টাকাটা দিয়ে একটা ব্যবসা করবা, টাকাটা একটা কাজে লাগাইবা, সামনের বছর যেন তোমাদের যাকাতের লাইনে তোমাকে না দিই। তাহলে প্রতি বছর যদি 25 জন করে যায়, একটা এলাকাতে ধরেন 50 জন গরিব আছে, 2 বছরে আপনার এই এলাকার গরিব দারিদ্র বিমোচন হয়ে গেছে। কোরআন তো এমনি এগুলোর বিধান কায়েম করে না। কোরআন বলে তোমার নারীদেরকে পর্দায় রাখো, নামাজ যেমন ফরজ, পর্দা করো ফরজ, ঠিক কিনা বলেন? আজকে আমার উপযুক্ত মেয়েটাকে স্কুল কলেজ ভার্সিটিতে পাঠায়া আমরা শান্তিতে ঘরে বসে থাকতে পারি না, টেনশন কাজ করে, না জানি কোনো অঘটন ঘটে যায় কিনা। কথা কয় না, বাস্তব না অবাস্তব বলেন? এরকমের অঘটন ঘটতেছি কেন? হয় ইফটিজিং এর শিকার হচ্ছে, না হয় ধর্ষণের শিকার হচ্ছে, না হয় অপহরণের, কিডন্যাপের, কথা কয় না, শিকার হচ্ছে কিনা? আল্লাহর কসম, কোরআনুল কারীমের সূরাতুল আহজাবে 59 নম্বর আল্লাহ আয়াতে বলেন শিক্ষা দীক্ষা অর্জন করো, ইসলাম নিষেধ করে না। একজন মহিলা ডাক্তারের দরকার আছে, মহিলা ইঞ্জিনিয়ারের দরকার আছে, দার্শনিক বৈজ্ঞানিকের দরকার আছে, ব্যারিস্টারের দরকার আছে, ইসলাম নিষেধ করে না, কিন্তু পর্দা মেনটেন করে করতে হবে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? পর্দা করা নারীর জন্য এটা কি সুন্নত, নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, পর্দা করা। পর্দা করে যদি কোনো নারী বাহিরে যায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, এ পয়গম্বর, মুসলিম নারীরা যখন বিশেষ কোনো প্রয়োজনে বাহিরে যাবে, এরা যেন পর্দা মেনটেন করে বাহিরে যায়, এরা যেন বোরকা পরে, হিজাব পরে বাহিরে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, যদি বোরকা পরে তার কর্মস্থলে যায়, বোরকা পরে যদি তার বিদ্যালয়ে যায়, বোরকা পরে যদি ইমার্জেন্সি প্রয়োজনে বাহিরে যায়, আল্লাহ বলেন ঘরে আসা পর্যন্ত আমি আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব নিলাম। বলুন তো দেখি, আল্লাহ যার নিরাপত্তার দায়িত্ব নেবেন তাকে কেউ টিজিং করতে পারবে, বিরক্ত করতে পারবে? স্বয়ং আল্লাহ দায়িত্ব নেই। সুবহানাল্লাহ। এটা আমার নারীরা বুঝে না, আমার মা বোনরা বুঝে না, যারা একটু মডারেট, এরা কেউ মোল্লারা কইলি বোরকার ভিতরে ঢুকে কি শ্বাস বন্ধ হয়ে মারা যেমন, এই পর্যন্ত যত নারী বোরকার ভিতরে ঢুকছে সব শ্বাস বন্ধ হয়ে মারা গেছে। কথা না, এটা একটা শয়তানি ঢোকা। কথা বলেন ঠিক কিনা? যারা যেই জিনিস যত দামি হয় সেই জিনিস তত বেশি প্যাকেটের ভিতরে থাকে, ঠিক বললাম? সিকিউরিটির ভিতরে থাকে ডায়মন্ড, মুক্তা, স্বর্ণ, এগুলি কি মুড়ে মুড়ে ওপেন দোকানে খোলা রাখে না, গ্লাসের ভিতরে? শুধুই কি গ্লাসের ভিতরে থাকে না, লকারের ভিতরে রাখে? তারপরে কি পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোন স্বর্ণের দোকানে চুরি হয়েছে বলে আপনাদের জানা আছে? হয় না?
সিকিউরিটি গার্ড থাকে কয়েকটা স্বর্ণের দোকানের সামনে। স্বর্ণের দোকানওয়ালা কত রকমের সিকিউরিটির ভিতরে স্বর্ণ রাখে, তারপরও শাটার ভেঙ্গে সিকিউরিটি গার্ডকে বেঁধে মেরে ভিতর থেকে সব ভেঙ্গে স্বর্ণ চুরি করে না করে? স্বর্ণ ডাকাতি হয় না? হয় না কেন? এটা দামি জিনিস, এটা একটু নিতে পারলে লালের লাল। আপনাদের এই এলাকায়, রতনপুর এলাকায়, সখীপুর এলাকায় কোনোদিন শুনছেন কোনো ভাঙ্গারির দোকানে ডাকাতি হয়েছে? একটা হয় না? ইয়া, ভাঙ্গারির মাল কি শাটারের ভিতরে রাখে না রাস্তার মোড়ে মোড়ে ফেলায় রাখে? রাস্তার মোড়ে মোড়ে ফেলে রাখে, ঠিক না? ভাঙ্গারির মাল কেউ সিকিউরিটি গার্ডও থাকে না। কোনদিন কোন ডাকাতে ভাঙ্গারির দোকানে ডাকাতি করে না। কি জন্য? আপনাদের ইয়া রতনপুর এলাকার থেকে, সখীপুর এলাকার থেকে, নলুয়া এলাকার থেকে যদি একটা ট্রাক আনলোড করে চট্টগ্রামের জন্য, তো এটার ভাড়া আসবে কমপক্ষে 20,000, তাই না? মাল বিক্রি হবে 10,000, তাইলে যে নিল এর লাভ কত হইল? 10,000 লাভ। কথা কয় না? তার সিরা যদি না হয়, ভাঙ্গারের দোকানে ডাকাতি করবে, যদি তার সিরা ডাকাত হয়, লাভ লস বুঝে সুঝে না, এর হিসাব বিল। কথা কন ঠিক কেন? এখন যদি স্বর্ণ ভিতর থেকে যদি আন্দোলন করে, থাকবো না বদ্ধ করে, দেখবো আবার জগৎটুকে আরো নোংরা স্লোগান আমার মা বোনদের কি শিখাইছে বিজাতিরা, সেটা শুনলে তো আরো খারাপ। আমার মন, আমার দেহ, যাকে ইচ্ছা তাকে দেব। নাউজুবিল্লাহ কালকে কয়েন, কালকে কয়েন। এদিক দিয়ে নাউজুবিল্লাহ করলে তো আবার পুলিশ আসে না তো। হ্যাঁ, এটা কি কোনো মুসলমানের স্লোগান হতে পারে? বলেন। আরে যারা বিধর্মী, যাদের মধ্যে ঈমান নেই, এরা যা ইচ্ছা তা বলতে পারে, কিন্তু আমি মুসলমান, আমার আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। এ মা বোনেরা যারা আসছেন, শুনে রাখো, আপনাদেরকে রাস্তায় বের করার জন্য, আপনাদেরকে অসম্মান করার জন্য বিজাতিরা এই স্লোগান শিখাইছে। 31 নাইট আবিষ্কার করছে, ভ্যালেন্টাইন ডে আবিষ্কার করছে। এখন আরেকটা নোংরা কালচার বিজাতিরা আবিষ্কার করছে, সেটা হলো ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। চিন্তা করে আমরা এত গাধা মনে করে, মগা মনে করে এরা। এখন আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা যদি কিছুক্ষণের জন্য মনে করেন যে আমি নারী হয়ে গেছি, তাহলে নারী। আর যদি মনে করেন না আমি পুরুষ আছি, তাহলে পুরুষ। মানে যে যেটা মনে করবো হেডেই হয়েছে। কন্ত কোন বিবেকবান মানুষ এটাকে বিশ্বাস করতে পারে? নারী বানাইছেন কে? পুরুষ বানাইছেন কে? কেউ ইচ্ছা করলে কি নারীর থেকে পুরুষ হয়ে যাবে? কেউ ইচ্ছা করলে কি পুরুষ থেকে নারী হয়ে যাবে? উদ্দেশ্য খারাপ। এই স্লোগান দিয়ে সমকামিতার বৈধতা দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। আর সমকামিতার বৈধতা যেদিন পেয়ে যাবে, আসমান থেকে গজব নাযিল হয়ে যাবে। লূত আলাইহিস সালামের জাতি সমকামিতার বৈধতা দিয়েছিল, এই জন্য আল্লাহ তাদেরকে জের জবর উলটপালট করে দিয়েছে। ঈমান নষ্ট করার জন্য আরো যে কত ষড়যন্ত্র বেঁচে থাকলে দেখবেন। কথা বলেন ঠিক কি? ভালোবাসা এটা একটা পবিত্র জিনিস, এটা সওয়াবের জিনিস, কিন্তু জায়গা মতো হতে হবে। সন্তান তার পিতামাতাকে ভালোবাসবে, যতবার পিতামাতার চেহারার দিকে তাকাইবে ততবার উমরা হজের সওয়াব পাবে, কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ভালোবাসা না? ভাই বোনের দিকে তাকাবে, বোনকে মহব্বত করবে, এটা সওয়াব পাবে। স্বামী স্ত্রীকে মহব্বত করবে, সওয়াব পাবে। আরে ভালোবাসা সারা কি পৃথিবীতে মানুষ বাঁচতে পারে? এটা তো একটা পবিত্র জিনিস। কিন্তু বিজাতিরা যে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস আবিষ্কার করছে, ওইটা তো ওই পবিত্রতার মধ্যে নাই। বান্ধবীরা নিয়ে ঘুরতে যাবে, যেখানে মানুষ এখানে বেড়াইতে যাবে, অবৈধ সম্পর্ক করবে, এটাই ইসলাম এলাও। এর মাধ্যমে এরা চাচ্ছে আমার দেশের সতী নারীদেরকে এরা চরিত্রহীন করার জন্য, জারক সন্তানের আবিষ্কার করার জন্য। আমরা বুঝি না
কথা বুঝতেছে? হ্যাপি নিউ ইয়ার, নববর্ষকে আমরা স্বাগতম জানাই। ভালো কথা। যেই পদ্ধতিতে 31 নাইট পালন করা হয়, মদের আসর বসায়, রাষ্ট্র পর্যন্ত তাদেরকে থামানোর জন্য বিভিন্ন জায়গাতে সিকিউরিটি গার্ড বসাইতে হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বসাইতে হয়। এই রকমের বিশৃঙ্খলা ইসলাম পছন্দ করে না। কথা কি আমার বুঝতেছেন? খারাপ লাগতেছে আপনাদের কাছে? আরে ওয়াজ তো শুনবেনই, কিছু বাস্তবতা কোরআনের আলোকে শুনেন যে ইসলাম কি বলে, আমরা কোন পথে চলতেছি, আমাদের কোন পথে চলার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত। আল্লাহ বলেন, আমি ধনী বানাইছি, গরিব বানাইছি, ধনীদের মালের উপর গরিবদের হক রেখে দিয়েছি। কথা কয় না? ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কোরআনে আল্লাহ কয়, মনে রাখো এ ধনীরা, তোমাদের মালের মধ্যে কিন্তু যারা মাহরুম, যারা ভিক্ষুক, যারা অসহায়, তাদের কিন্তু হক আছে। তুমি যদি কিছুই দিতে না পারো, কিন্তু তার সঙ্গে খারাপ আচরণ করিও না। বলে দিও, ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি দিতে পারলাম না। ধাক্কা দিয়ে তাকে তুমি ফেলে দিও না, তার সঙ্গে খারাপ আচরণ করতে যেও না, তাকে কোনোদিন মারতে যেও না। কারণ যে আল্লাহ তোমাকে ধনী বানাইছেন, তাকে গরিব বানাইছেন, সেই আল্লাহ তোমাকে গরিব বানাইতে, তাকে ধনী বানাইতে সময় লাগবে না। ঠিক না বেটি? এপার ভাঙ্গি উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাগাই ফকির সন্ধ্যা বেলা। কথা কয় না? আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে একটা ঘটনা লেখেন। কষ্ট হইতেছে আপনাদের? কিতাবে ঘটনা লিখেন, একজন দিনদার নারী স্বামীর ঘরের মধ্যে ছিল। স্বামী বড় ধনী মানুষ, তার ঘরের স্বামী স্ত্রীর সংসার চলতেছে। নারীটা দিনদার হওয়ার কারণে একজন ভিক্ষুক আয়েশা দরওয়াজার মধ্যে হাত দিয়েছে। 2 দিন যাবত খানা খায় না, বড় কষ্টের মধ্যে আছি, যদি সম্ভব হয় কিছু খাবার দাও। ওই যে দিনদার স্ত্রী, তার মনে মায়া লাগলো। স্ত্রী স্বামী কিনে দস্তরখানে খানা গাইতে বসবে, নিজের অংশের থেকে কিছু খানা সুজা ওই গরিবের প্লেটের মধ্যে দেওয়ার জন্য গেল। সাথে সাথে পিছনে করে স্বামীও গেল। স্বামী যায় ফকির মানুষটাকে গলা ধাক্কা দিয়ে, খাইতে বসছিস স্বামী স্ত্রী দুইজন, তুই আর সময় পাইলি না, এই সময় আমাদের কাছ থেকে খাবার চাইতে আস। গলা ধাক্কা দিয়ে তাকে বিদায় করে দিল, খানা দিতে দেয় না। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হল। স্ত্রী বলল, আমার ভাগ্যে যে খানাটা ছিল আমি গরিব মানুষকে দিতে গেলাম, আপনি কেন তার সঙ্গে এই আচরণ করলেন? গরিব মানুষটা একটু দূরে যায় 2 হাত তুলে মালিককে বলল, আল্লাহ তুমি গরিব বানাইছো, অসহায় বানাইছো, তার কাছে কিছু খাবার চেয়েছিলাম, খাবার তো দেয় নাই, অতিরিক্ত আমার গলা ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। বিচার দিতে দেরি হয়, ওই বিচার আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम है। কবি ডাক দিয়া বলে, ভঙ্গ হৃদয় নিয়ে যদি মালিকের কাছে কিছু বলা হয়, বলতে দেরি হয়, ওই ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এই মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, নবী বলেন। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, কামলা, দিন মজুর, তাকে থাপ্পড় মাইরো না, তাকে ঘুষি মাইরো না। সে অসহায়, যদি আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহর কসম, হাত তুলতে দেরি হয়, ওই হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয়। কথা বলেন ঠিক না? ঠিক।
ওই গরিব মানুষটা ভিক্ষুক আল্লাহর কাছে হাত তুলে বদদুয়া করল। স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে রাগ হয়ে তালাক দিয়ে, যা তোর মতো স্ত্রীর দরকার নাই। স্ত্রী বললেন, যান, আপনার মতো অহংকারী এরকমের স্বামী যেন আল্লাহ আমারে কোনোদিন না মিলায়। সংসার ভেঙে গেছে, চলে গেছে। এই দিনদার স্ত্রীর আরেকজন স্বামীর সঙ্গে তার বিয়ে হয়েছে। ওই স্বামীকে নিয়ে পুনরায় দস্তরখানে যখন খাবার খাইতে বসলেন, ঠিক এই ঘটনা ঘটছে। সেই সময়ে আরেকজন ভিক্ষুক এসে বললেন, এগো ওগো, এই পরিবারের মানুষ যদি দয়া হয় মানা হয়, না খাইতে খাইতে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এক লোকমা খাবার দাও। কয়েকদিন যাবত কিছু খাই নাই। আবার স্ত্রী ওই প্লেটে খাবার নেই, ফকিরকে খাবার দেওয়ার জন্য, ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য যখন সামনে অগ্রসর হলো, হঠাৎ করে চমকায় গেছে। চমকায়া সামনের দিকে আগায় না, আস্তে আস্তে পিছনের দিকে চলে আসে। স্বামী জিজ্ঞাসা করে, কি ব্যাপার? ভিক্ষুককে খানা দেওয়ার জন্য তুমি গিয়েছিলাম, পিছনে কেন চলে আসলা? চোখের পানি ছেড়ে দিয়া কর। চোখের পানি ধরে রাখতে পারলাম না। যাকে খাবার দিতে গেলাম তিনি তো আর কেউ নয়, তিনি হলেন আমার ওই পূর্বের স্বামী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে আমি বরদাস্ত করতে পারলাম না। চেহারা নষ্ট হয়ে গেছে, হ্যাংলা পাতলা হয়ে গেছে। আর এত বড় ধনী ছিল, এত টাকা পয়সার মালিক ছিল, আজকে ফকির হয়ে আমার দুয়ারে আসছে। এই স্বামী মুস্কি হাসি দিয়া কয়, আমাকে তুমি চিনছো নি? বলে, না, আমি হলাম ওই ফকির যাকে ধাক্কা দিয়ে সে বিদায় করে দিয়েছে। আজকে আল্লাহ আমাকে তার জায়গাতে রাখছে, আর তাকে আল্লাহ আমার জায়গাতে নিয়ে গেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ধনীদেরকে ডাক দেয়া বলে, না না, গরিব অসহায় মানুষের উপরে দয়া করো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের যারা আছে তাদের উপর তোমরা দয়া করো, তাইলে আসমানের মালিক তোমার উপর দয়া করো। বুখারী শরীফের ঘটনা, একটা কুকুর গরমকালে পানির পিপাসায় হাহাকার করতেছিল। কূপের পানি বসে জিহ্বাটা বের করে পানির জন্য হাহাকার করতেছিল। ইতিমধ্যেই রাস্তা দিয়ে ওই একজন বেশ্যা নারী যাচ্ছিল। কুকুরটা এই অবস্থা দেখে তার দিলের মধ্যে মায়া লাগলো। আইরে, কুকুরটা পানি পায় না, এই জন্য জিহ্বা বের করে সে হাবাইতেছে। নিজের পায়ের মধ্যে ছিল চামড়ার মোজা, আর গলার মধ্যে ছিল ওড়না। ওড়নাটাকে রশি বানাইছে, চামড়ার মোজাটাকে বালতি বানাইছে। কূপের মধ্যে চামড়ার মোজা ঢেলে দিয়ে এই মোজাতে যে পরিমাণ পানি উঠছে, এই পরিমাণ পানি কুকুরটার মুখের মধ্যে ঢেলে দিছে। আসমানের মালিক তাকায় এরে বেশ্যা নারী, তুই আমার সৃষ্টির উপর দয়া করলে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, একি চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, শায়দ কি গুনেগা কুনাদা গাহে নবাশি। কবি ডাক দিয়া কয়, কোন সময়ে আল্লাহ রহমতের দৃষ্টি তোমার উপর পড়ে যাবে তোমার জানা নাই রে। তাই সব সময় ভালো কাজ সামনে পাইলে কইরো, কিছু করতে না পারলে তাকে সুন্দর করে মাথায় হাত তুলাই দিও। ধাক্কা দিও না, গালি দিও না, ধমক দিও না। নবীর আল্লাহ ডাক দিয়া কই,
মাসার ইলা ফালা তানহাও। ভিক্ষুককে কোনদিন ধমক দিও না। সূরাতুদ দাহারের মধ্যে আছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ঘরে খাবার নাই, এক ইহুদির বাগানে কুয়া থেকে উঠায়া পানি দিছেন। ইহুদি বলছে কিছু আটা তোমাকে দেব, যদি আমার বাগানে তুমি পানি দিতে পারো। সন্তানরা না খায় আছে, স্ত্রীর মুখে খাবার না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কিছু পানি দিয়ে বাগানের মধ্যে 3টা রুটির মতো আটা পাইছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা এই রুটিগুলো বানাও, বাল বাচ্চা নিয়ে তোমাকে নিয়ে একসাথে বসে খাবো। আল্লাহর কুদরত বোঝা যায় না। যখনই একটা রুটি নিয়ে দস্তরখানে বসে, বাহির থেকে আওয়াজ আসে, নবীর পরিবার, আমি অসহায়, আমি ভিক্ষুক, আমার খাবার না, যদি কিছু খাবার থাকে আমাকে দাও। কতদিন যাবত না খায় আছে। হযরত আলী কয়, ফাতেমা গরিব ডাকতেছে, কি করব ফাতেমা? কয় রুটিটা দিয়ে দেন। প্রথম রুটি মিসকিনকে দিয়ে দিল, অসহায়কে দিয়ে দিল। দ্বিতীয় রুটি নিয়ে যখন বসছে, ভাই কোরআনের কথা গল্প নয়, দ্বিতীয় রুটি যখন দস্তরখানে নিয়ে বসলো, সন্তান সন্ততি নিয়ে পরিবার পরিজনদেরকে নিয়ে দ্বিতীয় রুটিটা খাবো, এমনি একজন এতিম আইসা ডাক দেয়া, আমার বাবা নাই, কেউ ঠিক মতো আমাকে খাবার দেয় না, বাবা ছোট কালে মারা গেছে, তাই আমার কেউ দেখাশোনা করে না। এরে নবীর পরিবার, যদি সম্ভব হয় একটা রুটি দিয়ে আমার খাবারের ব্যবস্থা করো। হযরত আলী বলে, ফাতেমা আমার নবী, তোমার নবী, তোমার আব্বা জান, তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বড় এতিম। কথা বলেন ঠিক কিনা? বাবাকে মার পেটে হারাইছে, মাকে 6 বছর 2 মাস 10 দিন বয়সে হারাইছে। সুবহানাল্লাহ বলে। এতিম বলতেছে, রে ফাতেমা, তাকে খাবার দেওয়ার জন্য ফাতেমা এতিম মানুষটাকে রুটিটা দিয়ে আমরা সবর করি। ও ভাই, গিয়ে এতিমের হাতে আরেকটা রুটি তুলে দিল, নাও নাও, এই রুটিটা তোমার জন্য দিয়ে দিলাম। এতিম খাইয়া দোয়া করছে, আল্লাহ যারা আমারে খানা খাওয়াইল, তুমি তাদের জান্নাতের খানা দিও। আর হারাম আল্লাহর হাবিব বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি। কেউ যদি কোন সমাজের ইয়তীমের দায়িত্ব নেয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি তাকে নিয়ে একসঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাব। এ মুসলমান, আমার জমাতে আমাদের দেশে অনেক মা বাবা যদি ছোট কালে মারা যায়, সন্তান রেখে যদি বাবা মারা যায়, আমাদের দেশে অনেক মা আছে তার চেহারার দিকে তাকাইয়া দ্বিতীয় স্বামী গ্রহণ করে না। কথা কয় না? অনেক মা তার জীবন যৌবনকে বিসর্জন দিয়ে দিয়ে, কথা বলেন ঠিক কিনা? না না, আমি যদি আরেক স্বামীর ঘরে যাই, আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, সন্তানের কেউ দেখাশোনা করবে না। এই জন্যে অনেক মা তার জীবন যৌবনকে বিসর্জন দেয়, দ্বিতীয় স্বামী গ্রহণ করে না, সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবনটা কাটাই দেয়, মানুষের ঘরে জিয়ায়ের কাজ করে, বুয়ার কাজ করে। এ যুবক, এমন মার কলিজায় যদি তুমি আঘাত দাও, এমন মাকে যদি কষ্ট দাও, আল্লাহর কসম
তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, ফাতেমা ইয়েতিম বাচ্চাটা খানা চাইছে, ফাতেমা খানাটা তাকে দি, আল্লাহ ব্যবস্থা করছে। এতিম বাচ্চাটা খায়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যে পরিবার আমাকে খানা খাওয়ায় তুমি তাদের জান্নাতে খাবারের ব্যবস্থা করে দিও। আর আছে রুটি কয়টা? একটা রুটি আছে, দুইটা শেষ। 3 নাম্বার রুটি যখন দস্তরখানে নিয়ে বসলো, এমনি বাহির থেকে আরেকজন ডাক দে, ও নবীর পরিবার, আমি জেলে ছিলাম, কয়েদি ছিলাম, জেলখানায় আমার ঠিক মতো খাবার দেয় না, রিমান্ডে নিয়ে আমাকে অনেক টর্চারিং করেছে, আমাকে অনেক মারধর করেছে, খাবার ঠিক মতো দেয়। তোমাদের যদি সম্ভব হয় আমাকে একটা রুটি দিয়া খাবার দাও। দেখেন কি আল্লাহর পরীক্ষা। শেষ রুটি, পরিবারও 3 দিন যাবত খাবার নাই। সুবহানাল্লাহ বলে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বললেন, ফাতেমা হয়তো মালিকের ইচ্ছা ছিল এখানে আমাদের রিজিক নাই। আল্লাহু আকবার বলেন। সবর করো, সবর করো ফাতেমা, মালিকে হয়তো আমাদের জন্য অন্য ব্যবস্থা করবে। এ ভাই 3 নাম্বার রুটিটাও যখন কয়েদিকে দিয়ে দিল, এবার দস্তরখানে খানা নাই। হাসান হুসাইনকে বুঝাইলেন, বাবা সবর করো, খানার ব্যবস্থা আল্লাহ করবে রে, আল্লাহর রাস্তায় আমরা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ ভাই ফজরের নামাজের সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মসজিদে নববীতে যাওয়ার আগে আল্লাহর নবী ডাক দেয়া কয়, আলী, এ আলী, কি কাম করছো রাত্রির বেলায়, গতকাল দিনের বেলায়? আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদের সম্পর্কে আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। হুজুর আপনি জানেন না আপনার পরিবারের লোকজন কি করছে? নিজেদের প্রচন্ড ক্ষুধা থাকা সত্ত্বেও নিজের খাবার এতিমরে দিয়ে দিছে, মিসকিনরে দিয়ে দিছে, কই দেখি দিয়ে দিছে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করছি। তাহলে দারিদ্র বিমোচন, আপনার উপার্জিত সম্পদের মধ্যে কার হক আছে? ফকির মিসকিন অসহায়ের হক আছে। কে বলে? কোরআনে কথা বলেন, ঠিক কিনা? এটা হলো স্বাধীনতার নিয়ামতের দ্বিতীয় ধাপ। সবগুলো বলার সময় নাই, আরো 2টা ধাপ আছে যেগুলো করলে স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এই স্বাধীনতা দিন দিন মজবুত হবে, আল্লাহ পাক আসমান থেকে রহমত নাযিল করবেন। আমার আরেকটা আয়াতের তিলাওয়াত ছিল, যেহেতু আজকের মাহফিলটা আমাদের সিঙ্গাপুর প্রবাসীদের উদ্যোগে, কোরআনে কারীমের সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কেউ যদি তোমার উপর ইহসান করে, তোমার উপর যদি কারো কোনো অবদান থাকে, কারো কোনো দয়ার করুণা থাকে, তুমি চেষ্টা করো তার উপর এটা ইহসানের সাথে, তার সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে ওটার বদলা দেওয়ার জন্য। খারাপ আচরণ করে না। কথা বলেন, ঠিক না? আমি যদি বলতে চাই, আমাদের এই ছোট্ট বাংলাদেশ, গোটা বিশ্ব জানে আমরা হলাম দরিদ্র বাংলাদেশ, গরিব। আমাদের দেশে যে পরিমাণে লোক সংখ্যা, আমার দেশের এই সন্তানরা যদি, কলিজার টুকরা যুবকরা যদি বিদেশে না যাইত, বহু আগে আমার দেশের চাকা বন্ধ হয়ে যেত। কথা কয় না? ঠিক কিনা বলেন? বিদেশের বাড়িতে, নিজের বাড়িতে বাপ মা সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে রেখে হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমার দেশে তারা বৈদেশিক মুদ্রা পাঠায়।
যে পরিমাণে এরা প্রবাসী যারা থাকে দেশের সেবা করে, ইসলামের সেবা করে, মসজিদের সেবা করে, মাদ্রাসার সেবা করে, আর কাহারও দ্বারা এত পরিমাণ সেবা করা সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এদের কাছে ফোন দিতে দেরি হয়, টাকা পাঠাইতে দেরি হয় না। আর বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নেই আমি নালায়েক সেখানে যাই না। বিশাল বড় বড় ইসলামী মহাসম্মেলন হয়, দেখা যায় অধিকাংশের অর্থায়নটা হয় আমার এই প্রবাসীদের উপর। কথা বলেন ঠিক কিনা? এদের অবদান এই জাতি কোনোদিন ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এরা যে আমাদের জন্য এই পরিশ্রমের টাকাগুলো পাঠায়, আমাদের জন্য করণীয় কি? এক নম্বর হলো এরা এদের আসা যাওয়াটা যেন সহজ হয়, কোনো ভোগান্তির শিকার যেন হতে না হয়, কোন রকমের হয়রানির শিকার যেন না হয়, এটা উচিত রাষ্ট্রের ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো আমরা যারা আপমর জনগণ আছি প্রত্যেক নামাজে তাদের জন্য দোয়া করা উচিত। আল্লাহ, বিদেশে আমার এই সন্তানদেরকে তুমি ভালো রাখো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, সহি সালামতে আমাদের কুলে তুমি পৌঁছাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রত্যেকটা মোনাজাতে আপনারা ইউটিউবে দেখবেন, কেউ আমাকে বলুক আর নাই বলুক, আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্বে আমি প্রবাসীদের জন্য সবসময় অনিচ্ছাকৃত আমার দোয়া চলে আসে। আল্লাহ, প্রবাসীদের অবদান এই জাতি কোনোদিন ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের এই দেখেন এত সুন্দর আয়োজন, আমার এই সিঙ্গাপুরের প্রবাসীরা যুবকরা কত উৎসাহিত, সে আমাকে এয়ারপোর্ট বাজার থেকে রিসিভ করে নিয়ে আসছে, আনন্দিত যে আজকে একটা সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। তাদের অর্থায়নে, তাদের সহযোগিতায় আপনাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে এই সুন্দর আয়োজন করেছেন। যখনই কোনো কবরস্থান বলেন, ঈদগাহ বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, মাদ্রাসা বলেন, সবচেয়ে বড় অবদান থাকে তার। কথা বলেন ঠিক কিনা? আমি শুনেছি আপনাদের এই এলাকার অনেক প্রবাসী আছে যারা সিঙ্গাপুরে বসবাস করে। আমি তাদের জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে প্রবাসে ভালো রাখেন। আমিন বলেন। তাদের কামাই রুজি রোজগারে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে আবার সহি সালামতে যেন আমাদের কুলে আল্লাহ পৌঁছায় দেন। আমিন বলেন। শুধু সিঙ্গাপুর নয়, প্রত্যেক দেশে যারা আছে, বিদেশে যারা আছে, যে কোনো দেশে আছে, আমরা সকলের জন্যই সবসময় দোয়া করব। ইনশাআল্লাহ বলেন, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা তাদের জন্য দোয়া করব, এরা যেন ভালো থাকে, এরা যেন দেশের জন্য আরো বেশি বেশি মুদ্রা পাঠাইতে পারে, দেশ যেন আরো সামনের দিকে উন্নতির দিকে এগিয়ে যাইতে পারে। আমরা তাদের জন্য সবসময় দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আর আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন বলেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে মাহে রমাদান আসতেছে, রমাদানের গুরুত্ব বুঝে রমাদানের পবিত্রতা রক্ষা করে, দিনের বেলায় রোজা, রাত্রের বেলায় তারাবি সহ রমাদানের পবিত্রতা যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।